গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রতিটি ভ্রমণ পাগল মানুষের পছন্দের তালিকায় অন্যতম। এর প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে রাখে। প্রচুর পর্যটক ঘুরতে আসেন এই গুলিয়াখালীতে, বিশেষ করে ছুটির দিনে পা ফেলার জায়গায় থাকে না। রিসেন্টলি এখানে যুক্ত হয়েছে তাঁবু ক্যাম্পিং। তারই ধারাবাহিকতায় আমরাও আসছি বিশাল একটা দল নিয়ে এই গুলিয়াখালীতে পিকনিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ভিন্ন ধরনের নতুন আরেকটি ভ্রমণ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যারা চাকরিজীবী তারা পরিবারের মুখে হাসি ফোটাতে নিজেদের জীবনের হাসিটাকে বিসর্জন দিয়ে থাকি। আজকে আমরা আমাদের হাসির কারণ হব, কিভাবে একটা দিন সবাই সবার সাথে হাসি আনন্দে হই হুল্লোড় করে কাটিয়েছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমাদের আজকের যাত্রা ফেনী থেকে, গন্তব্য সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সাথে আছে ফেনী জেলার প্রায় 180 জন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সারা মাসের কর্মব্যস্ততা থাকার পর নিজেদেরকে একটু রিফ্রেশমেন্ট করার চেষ্টা। ফেনী জেলা ফারিয়া থেকে আমাদের গন্তব্য হলো এখন গুলিয়াখালী বিচ। আমরা অলরেডি 180 জনের যাত্রা। ইনশাআল্লাহ যাত্রা শুভ হোক, সবাই সুস্থ আমরা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারি। ফেনী থেকে সকাল 7:40-এ 3টা বাসে সবাইকে নিয়ে যাত্রা শুরু করি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এখনো প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে, তারই মধ্যে দিয়ে আমাদের বাস এগিয়ে যাচ্ছে সীতাকুণ্ডের দিকে। আমরা চলে আসছি হলো সীতাকুণ্ড বাজারে। তো এটা হচ্ছে সে আমাদের বাস সুগন্ধা দ্রুতযান। তো এখন আমরা সবাই একে একে নামতেছি। তো এখান থেকে আমরা আমার আরেকটা মিনি বাস আছে, কারণ এটা একটু বড়, এটা গুলিয়াখালীতে ঢুকবে না বা নেওয়া যাবে না। তো আমরা এখানে আরেকটা মিনি বাসের জন্য কথা বলছি, ওই বাস দিয়ে এখন আমরা সবাই যাব হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকতে। তো এই যে আমরাই সবার সামনে ছিলাম, আমাদের পিছনে আরও 2টা বাস আসতেছে। তো টোটাল আমরা আজকে আসছি হলো 180 জনের মতো। 3টা বাসে কাভার করে চলে আসছি। আবার এখান থেকে আমাদের বাস আছে, সেই বাসে করে আমরা যাবো হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকতে। তো সব কিছুই আজকে আমাদের যেই ফেনী ফারিয়া মানে যত ওষুধ কোম্পানির লোক আছে আমরা সবাই মিলে আসছি হলো একদিনের ট্যুরে গুলিয়াখালী সমুদ্র সৈকতে। তো সেগুলাই একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা ওষুধ কোম্পানির লোক কতটা এনজয় করি, যে চাকরির পাশাপাশিও আমাদের একটা বিনোদনের দরকার আছে। তারই সুবাদে আজকে আমাদের এই যাত্রা। আমরা সবাই এখন আছি সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে, আর এখানে আমাদের বিচ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মিনি বাস আসবে। চলে আসছে আমাদের মিনি বাস। এখানেও এমন 3টা মিনি বাস ঠিক করা আছে, যেগুলো আমাদেরকে নিয়ে যাবে একেবারে বিচ পর্যন্ত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী বিচ পর্যন্ত আসার এই রাস্তাগুলো খুবই চিকন, আর গ্রাম্য এই দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর, যা আমরা অনেক মিস করি। রাস্তার দুপাশের ছবির মতো গ্রাম্য সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যায় বিচের কাছে। সমুদ্রের কাছাকাছি যেতে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে। এই প্রথমবার আমি গুলিয়াখালী সমুদ্র সৈকতে পায়ে হেঁটে যাচ্ছি, যদিও কষ্ট হচ্ছে কিন্তু আনন্দও লাগতেছে। আমাদের পিকনিকের দুপুরের খাবারের জন্য এই 2টা খাসি নেওয়া হয়েছে, যেহেতু আমাদের সাথে অন্য ধর্মের সহপাঠীরাও রয়েছে। দুপুরের খাবারে খাসির গোশত দিয়ে তেহেরি করা হবে, তাই কেটে কুটে রেডি করা হচ্ছে। চলুন রান্না করতে করতে আমরা একটু খেলাধুলা করে আসি। এখানে চলছে 2টি টিমের ফুটবল খেলা। টোটাল 4টা টিমে ভাগ হয়ে খেলা পরিচালনা করা হয়, যদিও এই খেলার ফাইনাল রেজাল্ট পাওয়া হয় নাই। ফুটবল খেলার পাশাপাশি উপস্থিত সবাইকে নিয়ে 3টা গেম শোরও আয়োজন করা হয়, যার একটা বল বদল, যেটাকে বালিশ বদলও বলা হয়ে থাকে, আরেকটা হাড়ি ভাঙা। চোখ বাঁধা অবস্থায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে হাড়ি ভাঙবে। আর 3 নাম্বারটা বল নিক্ষেপ, মানে 2টো পানির বোতল দিয়ে গোলবারের মতো করে দেওয়া হয়, তার মধ্যে দিয়ে গোল করতে হবে। আচ্ছা, এই যে আমরা কোম্পানি থেকে আসছি এখানে এনজয় করার জন্য সবাই মিলে। তো আপনাদের জন্য একটা গেম শো অ্যারেঞ্জ করছিলাম, সেটা হচ্ছে বল কিক আর কি। তো আপনারা 3জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, আপনাদের অনুভূতিটা প্রকাশ করেন যে এই খেলাটা আপনাদের কেমন লাগছে। ভালো লাগছে ভাই,
ভালো লাগতেছে ফার্স্টে খুব ভালো আচ্ছা, এই যে যে জিনিসটা আমরা করলাম আপনাদের জন্য, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আসলে যেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক কাজ করি, প্রেশারের মধ্যে থাকি, এটা একটা রিফ্রেশমেন্টের সুযোগ পাইছি। সেখানে যে একটা খেলার আয়োজন, এটা তো মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, অন্যরকম একটা অনুভূতি। তবে আমি চাই যে এটা 2 মাস বা 3 মাস পর পর এরকম যদি আমাদের আউটডোরে নিয়ে আসার কোনো সুযোগ থাকে, বা আপনাদের ফারিয়া যদি এরকম ধরনের সুযোগ বা উদ্যোগ নেয় উইথ ফ্যামিলি, খালি আমরা সিঙ্গেল না, ফ্যামিলি সহ যদি হয় আরো একটা ভালো হবে। কারণ আমি এখানে ফার্স্ট আসছি, জায়গাটা দেখছি, ফ্যামিলি আসার জন্য ভালো একটা প্লেস। রিকোয়েস্ট থাকবে ববর ভাই, পরবর্তীতে ফ্যামিলির ঠিক আছে, ওকে আপনাদেরকে। আচ্ছা ভাই, এই আমাদের আজকের পিকনিকটা হচ্ছে ফেনী ফারিয়ার পক্ষ থেকে। হ্যাঁ, আমরা যত ওষুধ কোম্পানি আছি সবাই এখানে আসছি, একদিন সবাই ঘুরবো, মজা করবো, আনন্দ করবো, বাসায় চলে যাব। আমাদের রিপোর্টিং নাই, কোনো ডক্টর ভিজিট নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক আছে? এই যে আসার পরে আপনাদের জন্য একটা গেম শোর অ্যারেঞ্জ করলাম, আপনারা অংশগ্রহণ করলেন। আপনাদের ব্যক্তিগত অভিমতটা কি? এই যে অংশগ্রহণ করলেন, জিতলেন, 5 সেকেন্ড থার্ড হইলেন, আপনাদের ব্যক্তিগত অভিমতটা একটু একজন একজন করে প্রকাশ করেন। সর্বপ্রথম ধন্যবাদ জানাই ফেনী সদর ফারিয়াকে এরকম একটা বড় ধরনের আয়োজন করার জন্য। এখানে সবাইকে আন্তরিক ছিল এবং সবাই আমরা সুন্দরভাবে আসতে পারছি এবং সুন্দরভাবে সবকিছু আয়োজন করতে পারছি, এবং গেম খেলা যেগুলো আয়োজন করছে সবকিছু সুন্দরভাবে উপভোগ করছি। ধন্যবাদ আবার ফেনী সদর ফারিয়াকে। আচ্ছা, যে সেকেন্ড হচ্ছেন এবার উনি একটু বলেন। জি, ধন্যবাদ ফেনী ফারিয়াকে, ফেনী সদর ফারিয়াকে, যে এমন সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য এবং এমন সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য, যাতে আমরা এখানে সারাদিন যে আমরা একটানা কাজ করি, এখান থেকে যে একটা আনন্দ উপভোগ করছি আমরা, এর জন্য ফেনী সদর ফারিয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আগামীতে যেন আরো সুন্দর সুন্দর আয়োজন করতে পারে সেজন্য অনুরোধ করছি বলে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, যে থার্ড হচ্ছেন এবার আপনার অভিমতটা বলেন। ধন্যবাদ ফেনী সদর ফারিয়াকে। আমার এখানে চাকরিটা 5 মাসে আপনাদের সাথে মিশে সব মিলাই ভালো লাগছে, আর আমার সব থেকে পছন্দের জায়গা এটি। আর এইখানে আসার পর, এই গেমস খেলার পর সব মিলাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। খেলাধুলা করতে করতে সবার প্রচুর খিদে লেগে যায়, তাই এখন সময় দুপুরের খাবার খাওয়ার। এদিকে আমাদের খাবারও রেডি, সবাই টোকেন হাতে খাবার নেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। খাওয়া দাওয়া শেষে সবাইকে 1 ঘন্টার জন্য সময় দেওয়া হয় বিচে ঘোরাঘুরি আর ছবি তোলার জন্য, কারণ শেষ বিকেলে রয়েছে আমাদের লটারি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর আমাদের প্রোগ্রামের এই লাস্ট মুহূর্তটাই হচ্ছে সবচেয়ে আনন্দের, কারণ যারা লটারিতে জিতবে তারা অবশ্যই পুরস্কার নিতে যখন আসবে তখন নাচতে নাচতে এসে যেন পুরস্কারটা নিয়ে যায়। যারা লটারিতে বিজয়ী হয়েছে, পুরস্কার পাইছে, তারা তো নাচতে নাচতে এসে পুরস্কার নিছেই, আর যারা পায় নাই তারা এই শেষ বিকেলটায় খুব আনন্দ পাইছে। আজকে গুলিয়াখালীতে প্রচুর দর্শক ছিল, প্রচুর পর্যটক ছিল। শুক্রবার তো, শুক্রবারে একটু তুলনামূলক বেশি থাকে। সব গ্রুপে গ্রুপে আসছে, এক এক গ্রুপে 120, 30, 150। যেমন আমাদের গ্রুপ ছিল, আমরাই তো ছিলাম হলো প্রায় 180 কাছাকাছি। প্রচুর দর্শক গুলিয়াখালীতে। হ্যালো, ইবনে সিনা আরিফ ভাই। আজকে আমাদের প্রোগ্রামের যত গিফট ছিল সবই আরিফ ভাই নিয়ে গেছে, সব এই যে বস্তা বসছে। আর হলো এই যে শামীম ভাই অপশনিনের এক বিশাল ব্যাগ নিয়ে এসেছে। আমরা ছোট ছোট ব্যাগ আনছি, আমি হলাম প্যাসিফিক, আর এই হলো আমার ভাই আসলে রেডিয়েন্টও কিছু গিফট পাইছে, বাট আমরা দুই অদম কোনো গিফট পাই না। আমরা একদম গিফট ছাড়া, খালি যেভাবে আসছি ওইভাবে যাইতেছি। ভাই আমগো কপালে গিফট নাই, লটারি এখন খানা নাই আমগো কাছে, খানা নাই। আজকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে মানুষ হয়েছে, প্রচুর। যেহেতু অফ ডে শুক্রবার, বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন স্কুলের প্রোগ্রাম থাকে, পিকনিক থাকে, শিক্ষা সফর থাকে, এগুলো করা হয়। তো এই কারণে আজকে সমাগম ছিল, প্রচুর সমাগম ছিল। আলহামদুলিল্লাহ 180 জন সদস্য নিয়ে একটা সারাদিন আনন্দে হইহুল্লোড়ে কাটিয়ে সবাইকে নিয়ে সুস্থভাবে আবার সীতাকুণ্ড থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।